দীর্ঘদিনের সঙ্গী, সহকর্মী, অত্যন্ত বিশ্বস্ত বললেও যাকে কম বলা হয়, সেই চন্দ্রিমা ভট্টাচার্যই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক দূরে সরে গেলেন। আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করেছি, সেই পদ থেকে, এবং যাবতীয় পদ থেকে পদত্যাগ করেছি। গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় একেবারে প্রথম সারির একজন ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, সামলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব। অনেক ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অধীনের রাখা দপ্তরের প্রতিমন্ত্রী করতেন চন্দ্রিমা ভট্টাচার্যকে। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী। কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। আদর্শহীন মানুষ মৃত মানুষের নাই। এদের আদর্শ আছে? সারা ভারতবর্ষের অঙ্গরাজ্যে সেই তার সময় একটা মহিলা অর্থমন্ত্রী ছিল না। তখন মমতা ব্যানার্জি, যিনি অর্থমন্ত্রী না, মানে অর্থনীতিবিদ না হওয়ার পরও একজন আইনজীবীকে অর্থমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন। তবে তাকে যে কেমন অর্থমন্ত্রীর দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছিল তা নিয়ে কার্যত বোমা ফাটালেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন। আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। উনি বলেছেন উনি নাকি বাজেট পেশ করতেন, কিন্তু সেই বাজেট অন্য কেউ লিখে দিত, উনি শুধু সই করতেন। গণতন্ত্রের পক্ষে, দেশের সংবিধানের পক্ষে এবং একটি শপথ নিয়ে চলা রাজ্য সরকারের পক্ষে শুধু বিপজ্জনকই নয়, সেই সময় আমরা যারা করদাতা ছিলাম তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। 2009 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন চন্দ্রিমা ভট্টাচার্য। 2 বছরের মধ্যে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। 2011 সালে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে জয়ী হন চন্দ্রিমা ভট্টাচার্য। 2016 সালে ওই কেন্দ্রেই সিপিএম এর তন্ময় ভট্টাচার্যের কাছে হেরে যান তিনি, কিন্তু তাকে বিধানসভাতেই দেখতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পরের বছরই 2017 সালে বিধানসভা উপনির্বাচনে কাথি দক্ষিণে চন্দ্রিমা ভট্টাচার্যকে টিকিট দেয় তৃণমূল, সেখানে জয়ী হন তিনি। 2021 সালে ফের দমদম উত্তরে তৃণমূলের প্রার্থী হিসেবে জেতেন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু 2026-এ নিজের কেন্দ্রেই পরাজিত হন তিনি। তারপরও 3রা জুন তাকে রাজ্য সভানেত্রীর আসনে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রথম নয়, বিধানসভা ভোটে হারের পর দলের ভাঙনেও যাদের আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের একটা বড় অংশই বড় ধাক্কা দিয়েছে তাকে। ফিরহাদ হাকিমকে বিধানসভায় চিফ হুইপ করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূলে চলে গেছেন। মহিলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল মালা রায়কে, যুব সভানেত্রী করা হয় সায়নী ঘোষকে। তারা দুজনেই দিল্লিতে গিয়ে এনসিপিআইতে মিশে গেছেন। একাধিক জেলা সভাপতি ইস্তফা দিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটা নাম, চন্দ্রিমা ভট্টাচার্য। একের পর এক তার রেজিগনেশন দিচ্ছে, ওখানে মুষল পর্ব চলছে, আরও ক্রমশ প্রকাশ্য। রাজ্য সভানেত্রী হওয়ার আগে একসময় মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ছিলেন দলের লিগাল সেলের প্রধানও। এই সমস্ত দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বিশ্বস্ত সহকর্মী হিসেবে, কিন্তু সবই এখন অতীত। উজ্জ্বল মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।